হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে হচ্ছে যে আমরা নিজস্বভাবে যে পুকুরে ডিম ছাড়ছি হচ্ছে মাছের শিং মাছ, আর আমরা আঞ্চলিক ভাষায় যেটা বলি মাগুর মাছ। তো অবশ্যই মাগুর মাছের ডিম এখানে ছাড়ছি। তো মাগুর মাছের ডিম ছাড়ার পর মোটামুটি মাশাআল্লাহ ভালো একটা সার্ভিস পাচ্ছি এখানে আমরা। যেমন ধরেন আমরা এখানে ডিম ছাড়ছি হচ্ছে আজ থেকে প্রায় ২৬-২৭ দিন আগে। সেটা এখানে নিয়মিত খাবার দেওয়া হলো। আর কিছুক্ষণ আগে যেরকমভাবে দেখতেছেন যে পাতিল দিয়ে পুকুরের মাঝখানে এরকমভাবে ঝাঁকানো হলো। কারণ কি? পানিতে অক্সিজেন দেওয়া হলো। তো অবশ্যই ডিম চাষ করতে গেলে পানি নিয়মিত খাবার, পানি তৈরি, ওষুধ, কোন মেডিসিন আছে সেগুলো দিতে হয়। তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো ইনকাম জেনারেট করা যায়। তো অবশ্যই জানেন আমরা অনলাইনে কাজ করি। অনলাইনের পাশাপাশি একটু বাস্তবে এমনি প্র্যাকটিক্যাল ভাবে অনেক কিছু কাজ করব। কারণ অনলাইনের উপর নির্ভর করে থাকলে চলবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন, আপনারা একটু দেখাচ্ছি। দেখেন এখানে যে মাছগুলো, যে ডিমগুলো ছাড়া হয়েছিল, ১ম এ ডিম ছাড়া হয়েছিল একটু রেণু ছোট, ছোট। তারপর কিছুদিন খাবার দেওয়ার পর প্রায় ২৬-২৭ দিনের পর বাচ্চাগুলো কিরকম বড় হইছে আপনাদের দেখাই। একটু পর আপনাদের দেখাবো। তো অবশ্যই আপনারা হচ্ছে পুকুরে যদি মাছ চাষ করেন তো অবশ্যই কিছু অভিজ্ঞতা থাকতে হবে, এবং অভিজ্ঞতা না থাকলেও সমস্যা নাই। আপনার অনলাইনে বিভিন্ন ধরনের YouTube আছে, বিভিন্ন ধরনের আ হ্যাচারি আছে, সেখান থেকে অনেক কিছু শিখে নিয়ে তারপর চাষ করতে পারেন। তো দেখেন এটা হলো আমার ছোট ভাই। তো সে মাছ নিয়ে এসে আমাদের দেখাচ্ছে। দেখেন মাছগুলো প্রায় ২৬-২৭ দিনে কিরকম বড় হয়েছে। তো এগুলো সব দেশি মাগুর মাছ। তো এগুলো আর কিছুদিন গেলে এগুলো সেল করে দেওয়া হবে। তো মোটামুটি মাগুর মাছগুলো সে আকার অনুযায়ী, মানে কি যেরকম বড় হওয়ার কথা সে অনুযায়ী বড় হয় নাই। কিছু খাবারের ঘাটতি অথবা কিছু পরিমাণ কোনো না কোনো একটা সমস্যা আছে। দেখেন প্রত্যেকটা মাছের কিন্তু একরকম না। কিছু মাছ আছে দেখেন বড়, আর কিছু মাছ আছে একদম ছোট। তো এগুলো আমরা নিচে ছেড়ে দেই, উপরে থেকে লাভ নেই। কারণ কি? পানিতে থাকবে তত সুস্থ থাকবে। তো আমরা কি করব? এই পানিতে এগুলো ছেড়ে দেই। তো এই সুন্দর, সুন্দর মাছগুলো আ চাষ করতেছে। দেখেন এইভাবে কিন্তু পানিতে অক্সিজেন দিতে হয়। তো অবশ্যই পানিতে যত অক্সিজেন দিবেন মাছগুলো কিন্তু সুস্থ থাকবে। তো এই মাছগুলো ছেড়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে ছোট ভাই অক্সিজেন দিচ্ছে। তো অবশ্যই মাঝেমধ্যে এখানে আমাদের পুকুর তৈরি করতে হয়। পুকুরে মই দিতে হয় যেন গ্যাসগুলো পানির ভিতর থেকে বের হয়ে যায়। কারণ কি? পুকুরে নিয়মিত খাবার দিতে হয়। আর খাবার দিলে আর বিভিন্ন ধরনের আবর্জনা, ময়লা আবর্জনা পড়লে আপনার পুকুরের হচ্ছে কি বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হয়। আর সেই গ্যাসের কারণে হচ্ছে অনেকগুলো মাছ নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে বা মরে যায়। তো সেজন্য আমাদেরকে অনেক সময় পুকুর যদি ডিম বা চাষ করার যদি উপযোগী করতে হয় তো অবশ্যই প্রতিনিয়ত যত্ন করতে হয়। কারণ কি? এখানে হচ্ছে যেরকম আপনার ইনভেস্ট করতে হয় আবার সেরকমভাবে আপনাকে সময় নির্ধারণ অনুযায়ী খাবারও মেইনটেইন করে দিতে হয়। আপনাকে প্রতিনিয়ত ওষুধ দিতে হয়।